হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। ইউটিউব একটা স্বপ্ন যাত্রা, এটা কেউ ফুল টাইম হিসেবে নিয়ে থাকে অথবা কেউ শখ হিসেবে নিয়ে থাকে। শখ বা প্রফেশন যেটাই হোক না কেন, কন্টেন্ট ক্রিয়েটরদের ইচ্ছা থাকে আমার ভিডিও সবাই দেখবে। বাট এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে আপনার ভিডিও সবাই দেখবে না, কারণ সবাই আপনার অডিয়েন্স না। আপনি যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি এই ভিডিওতে ইউটিউবের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো, যেটা এর আগে আপনাকে কেউ বলেন। আপনি যদি আমার এই ট্রিক্স গুলো ফলো করেন তাহলে খুব কম সময়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ গেইন করতে পারবেন। ইউটিউবে সাকসেস পেতে হলে আপনাকে কিছু হিউম্যান রুলস ফলো করতে হবে, কারণ ইউটিউব প্ল্যাটফর্মটি কোনো রোবোটিক সিস্টেম। এখানে আপনাকে কিছু রুলস ফলো করে কাজ করতে হবে, কারণ ইউটিউবের দেওয়া কিছু নির্দিষ্ট গাইডলাইন আছে যেটার বাইরে যে আপনি কোনো কাজ করতে পারবেন না। তো চলেন আমরা এটা নিয়ে একটু গভীরে। স্টেপ নাম্বার 1, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা অথবা আপনি ভাবছেন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করবেন, তো এক্ষেত্রে আপনাকে যে কোনো একটা নির্দিষ্ট টপিকের উপরে বেস করে ভিডিও বানাতে হবে। টপিক হচ্ছে, আমরা ইউটিউবে কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের কন্টেন্ট দেখে থাকি। ফর এক্সাম্পল, কার্টুন ভিডিও, টেক ভিডিও বা এডুকেশন টাইপ অথবা স্টার্ট আপ বিজনেস অথবা এনিথিং ইত্যাদি ইত্যাদি। তো ফার্স্ট অফ অল আপনাকে একটা টপিক সিলেক্ট করতে হবে যে আপনি কোন টপিকের উপরে আসলে ভিডিও বানাতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাকে ওই টপিকের উপরে অনেক অনেক বেশি রিসার্চ করা লাগবে, বা আপনি রিসার্চটা যে কোনো একটা ইউটিউব চ্যানেল থেকে বা ইউটিউবে আপনার ওই রিলেটেড যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে তারা ওই ভিডিওর মধ্যে কি কি ম্যাজিক আনতেছে, কি কি জাদু আছে তাদের ভিডিওর মধ্যে, জাস্ট ওই লজিকটা আপনাকে বুঝতে হবে। সেক্ষেত্রে আপনার মধ্যে একটা কনফিডেন্ট থাকা লাগবে যে আমি এই টাইপ বা এই রিলেটেড ভিডিও নিয়ে কাজ করতে পারবো। স্টেপ নাম্বার 2, আপনাকে ওই টাইপের কন্টেন্ট ক্রিয়েটর, মানে আপনি আসলে যে টাইপের কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, ভাবছেন যে আপনি ফানি ভিডিও বানাবেন, সো সেক্ষেত্রে আপনি যে ইউটিউবে যে ফানি ভিডিও মেক করতেছে, অনেক আগের যে ইউটিউবার যার অনেক মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, যার ফ্যান ফলোয়ার্স অনেক বেশি, যার ভিডিওতে অনেক ভিউজ বেশি, আসলে তাকে আপনাকে ফলো করতে হবে। ইউটিউব থেকে আসলে মেইন রিচার্জের অপশনটা হচ্ছে তাকে। আপনি তার থেকে আসলে কি কি সোর্স, সে কোন কোন ওয়েতে কাজগুলো করতেছে, সেই ভিডিওতে আসলে কোন কোন জায়গায় কোন কোন ইফেক্ট ইউজ করতেছে, কিভাবে কি, মানে পুরো ভিডিওটা আপনাকে সুন্দরভাবে দেখতে হবে। আর ভিডিওর মধ্যে থেকে আপনি ভাবতে হবে যে আমি এই টাইপের ভিডিও, এই রিলেটেড ভিডিও আমি কিভাবে তার থেকে একটু ব্যতিক্রম করতে পারবো। যেমন আপনি যদি ফানি ভিডিও মেক করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু মিস্টার বিস্ট কে ফলো করতে পারেন। স্টেপ নাম্বার 3, আপনাকে ওই টপিকের উপরে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমরা যদি একটু দেখি কিওয়ার্ড রিসার্চটা আসলে কিভাবে হয় আর কিভাবে করতে হয়, তাহলে আমরা চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো কিওয়ার্ড রিসার্চ জিনিসটা কি সেটা যদি দেখতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকতে হবে। ইউটিউব চ্যানেলের মধ্যে আসার পরে আমরা যদি আমাদের ভিডিওতে যাই, ইওর চ্যানেল, এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখান থেকে যদি আমরা এখানে এডিটে যাই, ডিটেলস, তো এখানে কিন্তু আমরা ডেসক্রিপশনের মধ্যে দেখতে পাচ্ছি হাউ টু মেক প্যাসিভ ইনকাম উইথ স্মল ডিজাইন। সো এইখানে যদি আমরা খেয়াল করি যে ডেসক্রিপশনের মধ্যে হাউ টু মেক প্যাসিভ ইনকাম উইথ সেল ডিজাইন, মানে আমরা ডিজাইন সেল করে কিভাবে প্যাসিভলি আর্ন করতে পারবো। সো এর মধ্যে কিন্তু আমি এখানে এই যে হ্যাশট্যাগ দিয়ে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, তারপরে হচ্ছে টেক ভিডিও বাংলা, তারপরে হচ্ছে প্যাসিভ ইনকাম, টেক ভিডিওস, টেকনোলজি সায়েন্স, মেক মানি অনলাইন, ডিজাইন সেল, শাটার স্ট্রোক, গ্রাফিক্স ডিজাইন। সো এই ভিডিওর মধ্যে কিন্তু আমি পুরো জিনিসটা, মেথডটা যেটা দেখাইছি সেটা হচ্ছে আপনারা কিভাবে ডিজাইন সেল করে মান্থলি প্যাসিভ একটা আর্ন করতে পারবেন। সো এই প্যাসিভ আর্নের জন্য আপনাকে কিন্তু অনেক কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনাকে অনেক রিসার্চ করতে হবে যে এই রিলেটেড ভিডিওর মধ্যে আসলে কোন কোন টাইপের কিওয়ার্ড ব্যবহার করা হয় বা ব্যবহার করতে হবে। সো আমরা যদি নেক্সট স্টেপে আসি, এখানে কিন্তু জাস্ট আপনার ডেসক্রিপশনের মধ্যে কিন্তু আপনার টাইটেলের সাথে কিছুটা মিল থাকতে হবে। সো আমরা যদি এখানে আমাদের ট্যাক্সের মধ্যে আসি, ট্যাক্সটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস ভিডিও আপলোডের ক্ষেত্রে। এই যে হাউ টু সেল ডিজাইন, ডিজাইন সেল, প্যাসিভ ইনকাম, মেক মানি অনলাইন, ফ্রিল্যান্সিং, হাউ টু মেক মানি অনলাইন, টেক ভিডিও, টেক ভিডিও বাংলা, গ্রাফিক্স ডিজাইন, টেক Sheikh01 মানে আমার চ্যানেলের নাম, যেটা টেকনোলজি সায়েন্স, অ্যাডোবি শাটার স্ট্রোক, এই টাইপের আর কি, এই টাইপের নিয়ে আপনাকে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এই কিওয়ার্ড রিসার্চটা কিন্তু একটা ভিডিও আপলোডের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস।
তারপরে আপনি কিন্তু আপনার থাম্বনেলটা যখন মেক করতেছেন, এই থাম্বনেলের মধ্যেও কিন্তু আপনার মানে আপনার যেটা নিয়ে আপনি এই যে আর্ন অন $1,000 পার মান্থ, এখানে কিন্তু আমি নিচে আবার লিখতে হয়েছে আমাকে যে প্যাসিভ ইনকাম। সো ডিজাইন প্লাস আপনার যে এই যে কিওয়ার্ড আমি যেটা দেখালাম, এইভাবে আপনারা জাস্ট রুলসগুলো ফলো করবেন, সেক্ষেত্রে আপনাদের ভিডিও গেইন করতে খুব সহজ হবে। আর আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, জাস্ট আমার এটা হচ্ছে নতুন একটা ইউটিউব চ্যানেল, আগের চ্যানেলটা আমি ডিলিট করে ফেলছি, এটা একটা ভুলবশত ইটা হয়ে গেছে, আমার মেইল একটু প্রবলেম ছিল, বাট এইটা হচ্ছে আমার নতুন চ্যানেল। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে গ্রো করার জন্য আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, যাতে আমি নতুন নতুন আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্স, যেহেতু আমি এই রিলেটেড ভিডিও অনেক দিন থেকে মেক করতেছি বা ইউটিউব প্ল্যাটফর্ম সম্পর্কে আমার অনেক নলেজ আছে, সেক্ষেত্রে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বা আমার যে ব্যক্তিগত যে নলেজ, সেক্ষেত্রে আমি আমার জায়গা থেকে আমি আপনাদের সাথে আমার পুরো জিনিসটা আমি শেয়ার করতে পারবো। স্টেপ নাম্বার 4, আপনাকে ভালো থাম্বনেল মেক করা শিখতে হবে। কারণ আমরা যদি দেখি একটা আকর্ষণীয় থাম্বনেল আপনার যে কোনো ভিডিওতে অনেক ভিউজ আনতে অনেক বেশি ভূমিকা রাখে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি খেয়াল করতে পারেন ওই টাইপ, মানে আপনি যে টাইপের কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন, যে টাইপের উপর বেস করে আপনি কন্টেন্টটা মেক করতে চাচ্ছেন, সেই টাইপের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের থাম্বনেলের মধ্যে তারা কোন কোন ফন্ট ইউজ করতেছে, তারা কি কি লিখতেছে, বা তাদের আসলে মানে থাম্বনেলের টুইস্টটা কি, এটা আপনাকে আগে বুঝতে হবে। সো এটা নিয়েও আপনি কিন্তু একটু রিসার্চ করতে হবে আপনাকে। নাম্বার 5, স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট হচ্ছে এমন একটা ম্যাজিক যেটা আপনার পুরো ভিডিওটাকে একটা মানে সুন্দর একটা আকার ধারণ করবে। যেমন আমরা যদি সাপোজ দেখি আমরা কোথাও প্রেজেন্টেশন দিতে যাচ্ছি, বা কোথাও আমাদের অ্যানাউন্সমেন্টের জন্য দরকার হবে, বা আমরা স্কুলে সবার সামনে যখন কোনো কথা বলবো, বা সেক্ষেত্রে যে কোনো ব্যাপারে আপনার কিন্তু একটা মুভি তৈরি করতে গেলে একটা স্ক্রিপ্ট লাগে। সো ইউটিউবের আপনার এই যে কন্টেন্ট আপনি মেক করতেছেন, এটা হতে পারে আপনার 8 মিনিটের, হতে পারে সেটা 12 মিনিটের, হতে পারে সেটা 10 মিনিট বা এনিথিং। সো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে 8, 10, 12 এই যে টাইম ডিউরেশনটা কিন্তু আপনাকে মেনটেন করতে গেলে আপনার ওই টপিকের উপরে একটা স্ক্রিপ্ট লিখতে হবে, যেটা আপনার পুরো ভিডিওতে একটা ম্যাজিক এনে দিবে। আপনি কিন্তু এই স্ক্রিপ্টের জন্য এখন এআই এর অনেক টুলস আসছে, যেমন চ্যাট জিপিটি বা ওই রিলেটেড এআই এর অনেক টুলস, যেগুলোর মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে স্ক্রিপ্ট লিখতে পারবেন। বাট এখানে একটা টুইস্ট আছে, যেটা হচ্ছে আপনার চ্যাট জিপিটির মাধ্যমে যদি কোনো স্ক্রিপ্ট লিখে নেন, সেক্ষেত্রে কিন্তু চ্যাট জিপিটি আপনাকে স্ক্রিপ্টটা পুরোটা ইংলিশে কনভার্ট করে দেবে। আপনাকে কিন্তু এখানে জাস্ট কপি করে গুগল ট্রান্সলেটে পেস্ট করে আপনি এটাকে সহজে বাংলায় করে নিতে পারবেন। সো আমরা যদি একটু দেখি স্ক্রিপ্টটা আসলে আমরা কোথায় পাবো। সো আমরা যদি আমাদের ব্রাউজার থেকে জাস্ট স্ক্রিপ্টের সন্ধানে বের হই, তাহলে আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে কম্পিউটার থেকে, অথবা আপনি আপনার কাঙ্ক্ষিত ফোন থেকেও আপনি স্ক্রিপ্ট রেডি করতে পারবেন। সো এখানে লিখতে হবে চ্যাট জিপিটি। এই যে প্রথমেই চলে আসছে চ্যাট জিপিটি, এটা কিন্তু একটা এআই রিলেটেড। সো এখানে আমাকে অবশ্যই সাইন আপ করতে হবে, যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা নাই, এখানে সাইন আপ করতে হবে, লগ ইন করলে হবে না। সো এখানে যদি আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিই, create your account. সো এখান থেকে আমাকে আমার জিমেল থেকে এটা ভেরিফাই করতে বলতেছে। সো আমরা এখান থেকে যদি অটোমেটিক আমাদের মেইলের মধ্যে চলে যাই, তাহলে জাস্ট ভেরিফিকেশনটা করলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি। সো আমাকে এখান থেকে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি এখানে দিলাম আমার বার্থডে দিয়ে দিলাম। সেখানে আমার যদি ফোন নাম্বারটা দিই,
সেন্ড কোড। চ্যাট জিপিটি অনেক স্ট্রং একটা ব্যাপার তো। সো এখান থেকে আমার কোডটা হচ্ছে সরি মানে প্রথমে কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এইভাবে জাস্ট আপনি কিন্তু একটা ভিডিওর মধ্যে চ্যাট জিপিটির অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটাও কিন্তু আপনি দেখে নিলেন। ওকে, লেটস গো। Send a message. আমি এখানে একটা মেসেজ করলাম, হ্যালো জিপিটি। সে কিন্তু আমাকে রিপ্লাই দিয়ে দিছে, হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। মানে সে আমাকে আসলে কিভাবে আজকে সাহায্য করতে পারে। মেক এ স্ক্রিপ্ট for আমি তাকে এখানে গাইডলাইন দিয়ে দিলাম যে মেক এ স্ক্রিপ্ট ফর কার্টুন ভিডিও, মানে আমাকে একটা কার্টুন ভিডিওর জন্য স্ক্রিপ্ট বানিয়ে দিতে বলতেছি চ্যাট জিপিটিকে। ওকে, ক্রিয়েটিং এ স্ক্রিপ্ট ফর কার্টুন ভিডিও ক্যান বি এ ও বাবা, সে অনেক ফাস্ট। মানে আমাকে পড়তে দেওয়া সে কিন্তু অনেক ফাস্ট, সে আমার পড়তে দেওয়ার সুযোগ দিচ্ছে না। টাইটেল দিয়ে সে কিন্তু একটা টাইটেলও দিয়ে দিছে, ডিউরেশন 5 মিনিট। মানে হিউজ আসলে চ্যাট জিপিটি কিন্তু অনেক ইউজফুল একটা জিনিস, যেটা থেকে আপনি খুব সহজে আপনার স্ক্রিপ্ট লিখতে পারবেন। জাস্ট এখান থেকে আপনি আপনার স্ক্রিপ্টটা কপি করে আপনার গুগল ট্রান্সলেটে যে আপনি এটা পেস্ট করে আপনি এখান থেকে বাংলা দিয়ে দিলেন, যেহেতু আপনি বাংলায় কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন। সো এক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে চ্যাট জিপিটির সাহায্যে সুন্দরভাবে স্ক্রিপ্ট লিখতে পারেন। আর চ্যাট জিপিটি দিয়ে কীভাবে 3D অ্যানিমেশন বা 3D অ্যানিমেশন টাইপের ভিডিও মেক করতে হয় সেটাও আমি আমার নেক্সট ভিডিওতে কোনো একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, আর আপনার মতামত শেয়ার করে যাবেন কমেন্ট বক্সে, আর অবশ্যই আমাকে উৎসাহ দিয়ে যাবেন একটা সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ, বাবাই, টাটা।